চুলকাচ্ছ কেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। আমরা তিনজনে মিলে উঠে পড়েছি অনেকক্ষণ আগে থেকে। বিছানায় কুস্তি করছিলাম জানা তো, তিনজনেই মিলে। তো বিছানায় কুস্তি নয়, মস্তি। ও ঠিক আছে, মস্তি করেছিলাম, ঠিক আছে। তারপরে আমরা কেউ ফ্রেশ হয়নি আজকে, এটা সত্যি কথা পুরো একদম। আমিও ফ্রেশ হইনি, ওরা দুজনও ফ্রেশ হয়নি, ঠিক আছে। তো ওয়েলকামটা জানাচ্ছি এই জন্য। আজকে আমরা খাটে শুয়েছি কোন পথ দিয়ে, শুধু জাস্ট দেখো তোমরা কি অবস্থা হয়েছে খাটের অবস্থা। আগে এইরকম করে লম্বা হয়ে শুতাম। তো কালকে রাত্রেবেলা শোয়ার সময় ওর বাবা বললো সে পথে একটু জাঁকাজাকি হয়, আজকে শর্টকাট দিয়ে শুবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। কালকে রাত্রেবেলা বাপ আর মেয়ে দুজন মিলে খাটকে একটু সামনে খিচে নিয়ে তারপরে শুয়েছিল। ভগবান, কালকে রাত্রেবেলা কতবার উঠেছি জানো তো। ও উঠেছে, আমিও উঠেছি। কেন জানো তো, এত কিরকম একটা লাগছিল, মানে উল্টো পথ দিয়ে শুয়েছিলাম বলে। তার উপরে সোনামা কোথায় পড়ে যাবে, এক হুঙ্কা দিয়ে কাটের সে পাশে, আমি এ পাশে। ওর বাবার পা মুড়ে শুয়েছিল, এই দেখো। ওর বাবা পুরো হাঁটু থেকে পা পুরো মুড়ে শুয়েছিল কালকে রাত্রেবেলায়। এইখান থেকে দিয়ে গভীর রাতে উঠে বলছে এই পথে শোয়াটা কিন্তু অনেক বড় ভুল হয়ে গেল। যেরকম শুয়েছিলাম সেই রকম শুলে ভালো হতো জানো তো। হ্যাঁ, তারপরে কে ধরে সোনামাকে যেখানে ঘুমিয়েছিলাম, সোনামার মাথা পুরো একদম এসে খাটের ওপাশে মাথা। আর ওর বাবা পুরো ব্যাকা ঢেকা হয়েছে। লাস্টে আমাকে বলছে কি গো তোমার ঘুম ভালো হচ্ছিল? কি গো কিরকম শুয়েছিলে রাতে? কি যে হাসি পাচ্ছে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই জন্যই না সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে মশারিটা খুলে দিয়ে গেছিলাম ক্যামেরা আনতে। যে বাস এসে দেখি তার বাবা বলছে এই কি করে দিয়ে চলে গেল, মশারিটা এইরকম করে দিয়ে চলে গেল। তোমার ফর্সা পেটে মশা মশা বসে গেছিল পেটে। ওরে এবার উঠে পড়ে এবার। সকাল সকাল হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছে আমাদের তিনজনের। আর হাসবো না, হাসির পরে বলে কান্না। বাবা যতটুকুনি হেসেছি ততটুকুনি থাক, এবার আমি যাব ফ্রেশ হতে, ঠিক আছে। আর বাবুরাম এক্ষুনি সুইচ খুললো, ঠিক আছে। উঠে পড়ো। গুড মর্নিং। গুড মর্নিং এখানে বলো, গুড মর্নিং এখানে বলো। ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং কি গুড মর্নিং বলো? গুড মর্নিং। গুড মর্নিং। ব্যাড মর্নিং সুলেমান। মানে গুড মর্নিংটা সে ছেলেটা বলতে ভুলে গেছিল, 1 মাস স্কুল ছুটি ছিল বলে। সুলেমানি খানদানি। ও ভগবান, আজকে কি হাসছি, ভীষণ হাসছি। জানি না আজকের দিন কিরকম কাটবে। ফ্রেশ হওয়ার আগে থেকেই তো ওয়েলকাম জানালাম। আর রাত্রেবেলা ভীষণ গরমও লাগছিল, সেই জন্য উঠে পড়ে দুবার উঠে পড়ে 2টো জানলা খোলা হয়েছিল আর একটা বাকি ছিল, সেইটা এক্ষুনি খুললাম। তো চলো আর হাসবো না, এবার ঝটপট করে কাজে লাগতে হবে। কারণ ও যাবে কাজে, সোনামা যাবে স্কুলে, ঠিক আছে। তো এইখানে টাইমটা গড়িয়ে দিলে বাকি সময়টার মধ্যে যে কীরকম করে কাজগুলো কমপ্লিট করব সেইটাই বুঝে উঠতে পারবো না বাবা, নিজেকে কষ্ট লাগবে। জাস্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই সকালের মুহূর্তটা। কারণ এই রকম আমাদের কিন্তু ডেলি চলে, ডেলি, কোনো দিন বাদ থাকে না, ডেলি চলে। তো তাই ভাবলাম যে একদিন হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। সেই জন্য আজকে ফ্রেশ না হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালের মস্তিটা কীরকম আমাদের, ঠিক আছে। তো চলো এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে যাবো। তার আগে বাসি কাজগুলো সারবো, ঝটপট করে সারতে হবে, নাহলে টাইম কিন্তু আমি পাবো না জানো তো।
চটপট করে ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে। এই দেখো আজকে কি বানাবো জানো তো, সেটা তো দেখেই তোমরা বুঝে নিয়েছো। আজকে চাউমিন বানাবো। অনেক দিন বাড়িতে ছিল চাউমিনটা, শুধু বানিয়েছিলাম না, বাড়িতে সস ছিল না জানো তো। কালকে ওর বাবা বাজার থেকে সস নিয়ে এসছে, সেই জন্যই ভাবলাম যে আজকে চাউমিনটা বানিয়ে ফেলি। তো বাঁধাকপি হলে খুব ভালো হতো, বাট বাড়িতে বাঁধাকপি নেই। বাঁধাকপি ছেড়ে কিন্তু আজকে চাউমিনটা বানাবো। তো চলো ঝটপট করে পেঁয়াজ আর সমস্ত কেটে নিয়ে নাস্তাটা বানিয়ে ফেলি। ও চলে এসছে ফ্রেশ হয়ে নিয়ে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ও সাইড দিয়ে চলে গেল ফ্রেশ হয়ে এসে। তো জল খাওনি তোমরা? কেউ জল খাবে না? কোথায় গেল তার বাবা? ও এখনই আমার ক্যামেরা পড়ে যেত, দেখলে কিরকম বালিশটা ক্যামেরার পিছনে না এরকম ধাক্কা দিয়ে দিল। আমার হাত থেকে যদি পড়ে যেত ক্যামেরা, তাহলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যেত কিন্তু, বলে দিলাম। একসঙ্গে মিলে উঠেছি, সবাই ব্যস্ত, তো সেই জন্য এও এখানে হেল্প করে দিচ্ছে, কিন্তু তোমাকে করতে হবে না, আমি করে দেবো। তুমি জল খাবে যাও, ঠিক আছে? আর নাস্তাও বানিয়ে দেবো। এই তুলছো কেন আমাকে এরকম করে? কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এ পাশে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি, দিয়ে দেবো একসঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখন শ্রাবণ মাস চলছে, চাউমিনে ডিম দেওয়া যাবে না, আর এমনিতেই আমি ডিমটা খুব কম দেই চাউমিনে। তো চলো ঝটপট করে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ফ্রাই করে নিই। আমাদের বাড়িতে একটাও ডিমও নেই, ঠিক আছে? শ্রাবণ মাস যতদিন থেকে শুরু হয়েছে তার আগে থেকেই কিন্তু আমাদের বাড়িতে ডিম নেই, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বলে ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেলি। চাউমিন বানিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এ পাশে দেখো গাজর, শসা, পেঁয়াজ সমস্ত কেটে নিয়েছি। ওরা দুজন গেছে রেডি হতে, ততক্ষণে এ পাশে ওদের দুজনের জন্যই প্লেটটাতে একসঙ্গেই সার্ভ করে নিয়েছি, একসঙ্গে ওরা খাবে বলে। তো উপরে দিয়ে দিলাম শসা, গাজর, পেঁয়াজ, তার উপরে দিয়ে দেব গ্রিন চিলি সস, আর বাকি আছে টমেটো সস, ঠিক আছে? টমেটো সসটা দিয়ে দিলেই আমার কিন্তু চাউমিন পুরো ভালোভাবে রেডি। দেখেছো কারা কারা খাবে? চলে এসো আমাদের বাড়িতে। দেখেছো কত সুন্দর গরম গরম চাউমিনটা বানিয়েছি? ওয়াও! ওদের দুজনকে প্লেটে দিয়ে দিয়েছি। তো কেমন হচ্ছে বলো? তোমরা তো দিয়েই যাচ্ছ খালি। ভালো হয়েছে তা? অনেকদিন পর চাউমিনটা বানিয়েছি। আর সত্যি কথা বলতে গিয়ে আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি চাউমিনটা খেতে। তো ওদেরকে দিয়েছি বলে ওরা বলতেই পারছে না, খেয়েই যাচ্ছে। এত ভালো হয়েছে কি এত ব্যস্ত আছে? ব্যস্ত আছে বলে নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গরম আছে, আস্তে আস্তে করে খাবে। আর কি লাগবে সেটা বলবে আমাকে, আমি বসে আছি, তোমাদেরকে দেবো, ঠিক আছে? হ্যাঁ আমি টমেটো সস, সয়া সস দুটো নিয়েই কিন্তু বসে আছি। যার যেটা লাগবে যখন লাগবে সেইটাই কিন্তু আমি দেবো। আর আছে তোমরা বসে খাবে, ঠিক আছে? আর মিষ্টি মিষ্টি কিছু নেই? মিষ্টি কিছু নেই আমাদের বাড়িতে, অনেক দিন হয়ে গেছে মিষ্টি কিচ্ছু নেই। কেউ বন্ধু বাসারও এলে মিষ্টি নিয়ে আসতো, বন্ধু বাসারও কেউ নেই, মিষ্টি কোথা থেকে আসবে? ভাই ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিল, নারকেল মিষ্টি পুরো এক ডব্বাতে ভরে নিয়ে এসেছিল। আর কেউ আসেনি, আর বাড়িতেও ও আনে না। আমরা ভালোবাসি না মিষ্টি বলে সেই জন্য ওর বাবা আনে না, নাহলে ওর বাবা ভালোবাসে মিষ্টি খেতে, কিন্তু আমরা দুজন ভালোবাসি না বলে সেই জন্য আনে না। আর বন্ধু বাস এলে নিয়ে আসে। এখন আর বন্ধু ছাড়া কেউ তো আসে না, মিষ্টিও আমাদের বাড়িতে নেই। বাবার খাওয়া শেষ, আর অল্প দুটো ছিল। সোনামা ও পাশে খাচ্ছে, কারণ এর টাইম হয়ে গেছে, 9টা বাজতে যায়, সেই জন্য কি ওকে খেতে দিয়েছে একা হাতে খাওয়ার জন্য। আর তারপরে এ পাশে রেডি হয়ে পড়েছে ও। তো জল খেয়ে নিয়েছে 2 গ্লাস। জল খেয়েছে, টাটা বাই বাই। ওর বাবা তো কাজে চলে গেল। তারপরে এপাশে চলে এসেছি বিছানাটা রেডি করতে। বিছানার যা অবস্থা হয়েছিল সকালবেলা, বাবা একদম তো সময় ছিল না ঠিক করতে, তাই ভাবলাম এক্ষুনি যে 10 মিনিট টাইম আছে, এক্ষুনি রেডিটা করে নেব। এবার দেখো কত সুন্দর লাগছে আমার বিছানাটা, দেখতে পাচ্ছ? সত্যি এত ভালো লেগেছে এই বেডশিটটা, তো কি বলবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই নতুন বেডশিটটা, তার সাথে বালিশের কভারটা। তো এলোমেলো হয়েছিল বলে বিশেষ একটা ভালো লাগছিল না। এখন রেডি করে দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে। এবার দেখতে দেখো আমার বিছানাটাকে, মনে হচ্ছে যেন এই বেডে আবার শুয়ে পড়ি এইরকম করে। কিন্তু শুলে তো আর হবে না, সোনামাকে স্কুলে ছাড়তে যেতে হবে। ওর বাবা ছিল, ছেড়ে দিয়ে এসেছিল, আজকে আমাকেই ছাড়তে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ নাইটিটা পরেছি, ড্রেস চেঞ্জ করে নেব, মানে নাইটিটা চেঞ্জ করে নেব, ড্রেস পরে নেব, তারপরে গিয়ে সোনামাকে ছাড়তে যেতে হবে। টাইম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই দেখো 9টা 15 বেজে গেছে, আর মাত্র বাকি আছে 5 মিনিট। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু সোনামাকে স্কুলে ছাড়তে যেতে হবে, তার মানে বাস যেখানে আসে সেইখানে, ঠিক আছে?
সোনামা আমার ততক্ষণ এই পাশে দেখো নাস্তা করে রেডি হয়ে পড়েছে, আমিও রেডি হয়ে পড়েছি, সোনামাকে ভ্যানে ছাড়তে যাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।